দশ মহাবিদ্যার অনুসারে 10টি অবতারের আবির্ভাব হয়েছিল। মা দুর্গা রইল পৌরাণিক কাহিনী। আজ বলবো আমি জয়দেব শাস্ত্রী, এই নিয়ে আজকে আলোচনা করবো, শুনতে থাকুন। মহাবিদ্যা বা দশ মহাবিদ্যা, সনাতন ধর্মে দেবীর 10টি রূপের কথা উল্লেখ আছে। এই 10 রূপের কোনোটায় আছে ভয়ঙ্কর দেবী মূর্তি, তেমনি অন্য প্রান্তে রয়েছে অপরূপা সুন্দরী দেবী প্রতিমা। মুন্ডুমালা তন্ত্র অনুসারে এই 10 মহাবিদ্যা হলেন কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমবতী, বগলা, মাতঙ্গিনী ও কমলা। শাস্ত্রে মহাবিদ্যার ধারণা খুব গুরুত্বপূর্ণ। মহাবিদ্যা কথাটি মূলত সংস্কৃত শব্দ মহা অর্থাৎ মহৎ, আর বিদ্যা অর্থাৎ রূপ, প্রকাশ, জ্ঞান বা বুদ্ধি। আজ রইল দেবীর সেই 10 রূপের কথা, শুনে নিন জয়দেব শাস্ত্রীর মুখে। কালী বা মহাকালী দেবী কালী, মহাকালী, ভদ্রকালী এবং কালিকা নামেও পরিচিত। 10 মহাবিদ্যার মধ্যে দেবীর সবচেয়ে শ্রেষ্ঠ রূপ হলো কালী বা মহাকালী। তিনি শিবের শক্তি। মহাকালী যুদ্ধ, ক্রোধ, সময় পরিবর্তন, সৃষ্টি, ধ্বংস ও শক্তির দেবী। বিভিন্ন কাহিনী অনুসারে কালী 8, 12 ও 21 ভিন্ন রূপ আছে। তার মধ্যেও অন্যতম অর্ধাকালী, চিন্তামণি কালী, স্পর্শমণি কালী, দক্ষিণা কালী, শ্যামা কালী ও শ্মশান কালী। ত্রিপুরা সুন্দরী দেবী, ত্রিপুরা সুন্দরী ষোড়শী নামে পরিচিত। তিনি ত্রিকালের সবচেয়ে সুন্দরী দেবী। তার গায়ের রং উদীয়মান সূর্যের আলোয় উজ্জ্বল হয়। তার গোলাপি আভা আনন্দ, করুণা ও আলোকসজ্জায় প্রতিনিধিত্ব করে। দেবী ত্রিপুরা সুন্দরী ললিতা নামেও পরিচিতি পায় এই দেবী। দেবী ভৈরবী, ভয়ঙ্কর দেবী হিসেবে পরিচিত দেবী ভৈরবী। তিনি ভৈরবের মহিলা প্রতিরূপ। কালীর মতো তারও 4 হাত। তার হাতে রয়েছে তলোয়ার, আছে রাক্ষসের মাথা এবং একটি বই, যা তিনি হাতে জ্ঞানকে বোঝায়। সামনেই হাতে অভয় মুদ্রা উপস্থাপন করে ভক্তদের কোনো ভয় ও উদ্বেগ না করার জন্য অনুরোধ করে। বগলামুখী বা পীতাম্বরী, বগলা অর্থাৎ ঘোড়া নিয়ন্ত্রণের ব্যবহৃত লাগাম। বাম হাত দিয়ে তিনি রাক্ষসের জিয়া বের করে নেন, আর ডান হাতে তার বধ করতে দেখা যায়। পৌরাণিক কাহিনী অনুসারে তিনি অত্যন্ত শক্তিশালী। তিনি ব্রহ্মাকে খুশি করার জন্য বিভিন্ন তপস্যা করেছিলেন। তার হলুদ বর্ণের জন্য তিনি পীতাম্বরী নামেও পরিচিত। দেবী মাতঙ্গিনী, দেবী চণ্ডালিকা নামেও পরিচিত। পৌরাণিক কাহিনী অনুসারে মাতঙ্গিনী সরস্বতী তান্ত্রিক রূপ, জ্ঞান, সঙ্গীত ও শিল্পের দেবী তিনি। এই দেবীকে উচ্ছিষ্ট ভোগ উৎসর্গ করা হয়। দেবীর মন্দির অবস্থিত কর্ণাটকের বেলগাঁওতে। দেবী মাতঙ্গিনী শ্যামবর্ণা, তার 4 হাত, বীণা, বরাভয়, নরকোটি ও খড়গ রয়েছে দেবীর হাতে। দেবী ধূমাবতী, ধূমাবতী অর্থ যে ধোঁয়ার তৈরি। দেবী ধূমাবতী রাগ, দুঃখ, ভয়, ক্লান্তি, অস্থিরতা, দারিদ্র্যের সঙ্গে যুক্ত। দেবীতে একজন বিধবা হিসেবে চিহ্নিত করা হয়। তিনি মহাবিদ্যার স্বতন্ত্র প্রকৃতির অধিকারী। দেবীর চিত্রে দেখা যায় তিনি একটি ঘোড়া বিহীন রথে বসে আছেন, তার পিছনে রয়েছেন একাধিক কাক। দেবী ধূমাবতী আমাদের চিরন্তন সত্য খোঁজার শিক্ষা দিয়ে থাকেন। দেবী ছিন্নমস্তা, জীবনদাতা ও জীবন গরহিতা উভয়। তিনি চণ্ডিকা ও যোগিনী মা নামেও পরিচিত। দেবী পার্বতী ডাকিনী ও বর্ণিনী সঙ্গে মন্দাকিনী নদীতে স্নান করতে গিয়েছিলেন। ফেরার সময় জয়া ও বিজয়া ক্ষুধার্ত হয়ে দেবীর কাছে খাবার চান। তখন দেবী নিজের নখ দিয়ে নিজের মাথা কেটে দেয় ও তাদের ক্ষুধা মেটান তার রক্ত দিয়ে। তারা বা নীলা সরস্বতী হল দেবীর আর এক রূপ। দেবী তারা হলেন করুণ ও সুরক্ষার দেবী। সমুদ্র মন্থনের সময় যে বিষ উত্তোলন হয়েছিল তা পান করে মহাদেব অজ্ঞান হয়ে পড়েন মহাদেব। তখন দেবী দুর্গা তার রূপ ধারণ করে শিবকে নিজের কোলে শুয়ে 4 বুকের দুধ খাইয়েছিলেন। প্রচলিত আছে এমন কাহিনী। ভুবনেশ্বরী, ভুবন অর্থ জগৎ, আর ঈশ্বরী অর্থ হলো মহিলা শাসক। তিনি ভুবনেশ্বরী রূপেও পূজিত হন।
তিনি মহামায়া, সর্বরূপা, বিশ্বরূপা নামেও জনপ্রিয়। রক্ষা যখন মহা বিশ্ব সৃষ্টি করেছিলেন তখন দেবী ভুবনেশ্বরী আহ্বান হয় এমনই উল্লেখ আছে প্রান্তোষিনী গ্রন্থে। তিনি শিবের হৃদয়ে বাস করেন। দেবী কমলা, মহাবিদ্যার আর এক রূপ হলো দেবী কমলা। লক্ষ্মীর তান্ত্রিক রূপ হলে দেবী কমলা। তিনি হিন্দু ধর্মের সর্বাধিক পূজিত দেবী। তিনি ধন সমৃদ্ধির দেবী, ঋষি ভিগুর কন্যা। তার 4 হাত আছে, তিনি পদ্মের উপর অধিষ্ঠিত করেন। তিনি অধিকাংশ ক্ষেত্রে দেবী লক্ষ্মী হিসাবে বিবেচিত হন, কিন্তু মহাবিদ্যা অনুসারে লক্ষ্মীর সঙ্গে কমলার স্বতন্ত্র পার্থক্য আছে। এই 10 মহাবিদ্যা, এবার এই 10 মহাবিদ্যার দেবী, 10 দেবীকে আমি প্রণাম জানাই। এবং এই 10 মহাবিদ্যার দেবী এবং 10 দেবী উপস্থিত আছেন বহু জায়গায়, কিন্তু তোমাদের জন্য এই 10 মহাবিদ্যার দেবী দেগঙ্গাতে, অম্বিকা নগরে, জয়দেব বাবার আশ্রমে তিনি বিরাজমান। এখানে 10 মহাবিদ্যার পূজা এবং 10 মহাবিদ্যার ক্রিয়াকলাপ এখানে করা হয় বা হবে। তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ। যে কোনো সমস্যার সমাধানে তান্ত্রিক ক্রিয়ার জন্য তোমরা কন্ট্যাক্ট করতে পারো।